হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর খুব ভালো আছি। আর আজকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, ছোট বড় সকলকে। আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর প্রীতি শুভেচ্ছা। সবার সারা বছরটা যেন খুব ভালো কাটে, খুব সুন্দর কাটে আর খুব হাসি খুশিতে কাটে, এই কামনাই করলাম আজ সকাল সকাল উঠে ভগবানের কাছে। রোজ তো দুপুরবেলা পুজো দিই, আজ সকাল সকাল বাড়ির পুজোটা সেরে নিলাম। এরপর কিন্তু আমার দুটো দোকান আছে, সেখানে পুজোটা সারতে হবে। আর হ্যাঁ, আমরা যেমন আর কি নিউ ইয়ার সেলিব্রেশন করি, আর বাঙালি হয়ে এই নববর্ষ পালন করব না, সেটা কি হয়? এই নববর্ষটা যেমন আমরা নিউ ইয়ারটাও খুব পালন করি খুব সুন্দর করে, নববর্ষটাও খুব সুন্দর করে আমরা পালন করি। আর দেখো আজকে সব সুন্দর করে একদম। আর জানো আজকে কি হয়েছে? আজকে অবশ্য তোমাদের দাদাভাই ফুল আনতে গেছিলো, ফুলের একটা প্যাকেট নিয়ে এসেছিলো, যেহেতু দোকানেরও ফুল ছিল, আর একটা প্যাকেট আনতে ভুলে গেছিলো। তো যাই হোক, আবারও পরে গেছিলো, কিন্তু পরে আর সেই ফুলের প্যাকেটটা পাইনি। সমস্ত কিছু রজনীগন্ধার মালাই দিয়ে দিলেন উনি, আবার ওই প্যাকেটটা কাউকে একটা দিয়ে দিয়েছে। যাই হোক, বাড়িতে পুজো টুজো দিয়ে আমি একদম শাড়ি টাড়ি পরে, এখনও রেডি কিছুই হয়নি, জাস্ট শাড়িটা পরে দোকানে চলে এসেছি। ওরা পুজো দিয়েছে একবার, তারপরে আমি আজকের দিনে আমি অন্য জায়গায় কিন্তু কোনো মন্দিরে পুজো দিতে যাই প্রতি বছর। এবছর আমি আর গেলাম না, কারণ এত ব্যস্ততার মধ্যে আমি আর পেরে উঠলাম না। আর এত ভিড় হয় মন্দিরগুলোতে, সেই মতো সুন্দর করে পুজোও করে না। কোনো জায়গাতেই দেখলাম না যে সুন্দর করে পুজো করে। যাই হোক, আজকের দিনটা আমরা একটু অন্যরকমভাবেই কাটাবো। আজকে আমার দোকানটা খোলা থাকবে, তোমাদের দাদাভাইয়ের দোকানটা একটু বন্ধ রাখবে। এত ক্লান্তি আর ভালো লাগছে না। তো আমাদের একটা নিমন্ত্রণ আছে, ইচ্ছা আছে সেখানেই যাওয়ার। যাবো না ভেবেও তারপরে একবার ভেবে নিলাম যে চলো যাওয়া যাক, এটাই ভাবলাম। তো যাই হোক, আমি দোকানে চলে এসেছি। দোকানের সামনে দুটো গাঁদা ফুলের চেন যে ঝোলাবো, সেটা ঝোলাতে পারছি না। তো পাশের দোকানে দাদাকে ডেকে বললাম, দাদা বেঁধে দাও। দাদা প্রথমে বলছিল তুমিই বাঁধো না। তো আমার ওই লাফালাফি দেখে দাদাই আবার আসলো এগিয়ে কাজে হাত লাগাতে। যাই হোক, দাদা বেঁধে দিচ্ছে ফুলের মালাটা। আর চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে যাচ্ছি কিন্তু, ও হ্যাঁ জানো তো, অন্য দিনের ব্লগের থেকে কিন্তু আজকের ব্লগটা আমি মনে করি একটু অন্যরকম। প্রতিদিন একঘেয়েমি জীবন, এক রান্নাবান্না, নিজেই রান্নাবান্না করছি খাচ্ছি, সেই জীবনের থেকে আমার মনে হয় এই আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তোমাদের ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা দাদাভাই রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, ওরা যাচ্ছে না, তাই আজকে ভিডিওটা আসবে না, চিন্তা করো। তো চলো বেরিয়ে যাই। এখন বাজে কটা বাজে, এখন বাজে 11:15। চলো, এটা ব্যাগেই ঢুকিয়ে নে। আর তোমরা তো দেখলেই, আমি যখন পূজা দিচ্ছিলাম তখন সাথী আর রিঙ্কু আমার গিফটটা প্যাক করে দিচ্ছিল। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণে। আমার বরের ভাগ্নির একটা ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে গৃহপ্রবেশে আমরা যাচ্ছি। ওদের বাড়ি আছে নোয়াপাড়া। তো নোয়াপাড়া যেতে গেলে তো আমাকে মেট্রো করে যেতে হবে, তো সেই জন্য চলে আসলাম মেট্রো স্টেশনে। আর এখন বাজে প্রায় 12:15 মতো, ওই 12:30 দক্ষিণেশ্বর মেট্রোটা আছে। নোয়াপাড়া যেতে হলে তো দক্ষিণেশ্বরের মেট্রোটাই ধরতে হবে, না হলে তো যেতে পারবো না। তো যাই হোক, বারবার করে ওরাও ফোন করছে, আর আমরা বললাম যে না, আমরা যাব না। ওদের ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। তো চলো গিয়ে দেখা যাক কি করছে ওরা। চলো, আমাদের মেট্রো এসে গেছে আর চলেও যাব। তবে একটা জিনিস কি জানো তো, আমার খুব মনটা খারাপ লাগলো, আজকে গোপুসোনাকে বাড়িতে রেখে এসেছি। আমার খুব ইচ্ছে ছিল আজকে গোপুসোনাকে নিয়ে আসার, কিন্তু আবার ভাবলাম কাজের বাড়ি, কোথায় গিয়ে রাখবো না রাখবো, কিন্তু সেই মনের ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল। মনটা কেমন কেমন করছিল। আর দেখো, এখানে মেট্রোতে এক ভদ্রমহিলা তার গোপুসোনাকে নিয়ে উঠে দাঁড়িয়েছিল। তো উনি বসার সিট পায়নি, সেই জন্যই আবার আমিই বললাম যে আপনি কি দেবেন আপনার গোপুসোনাকে আমার কোলে, তাহলে আপনি ঠিকঠাক মতো দাঁড়াতে পারবেন। সেই যেই বলা সেই কাজ, ভদ্রমহিলাও ভীষণ খুশির সঙ্গে বলে, ও বাবা তাহলে তো ভালোই হয়, বলে আমার কোলে যথারীতি গোপুসোনাকে দিয়ে দিল। তো যাই হোক,
গোপুসোনাকে কোলে নিয়ে আমার জার্নিটা কিন্তু বেশ ভালো কাটলো। এক গোপুসোনাকে ছেড়ে এসেছি আর এক গোপুসোনাকে কোলে নিয়ে আমার মনটা একদম একদম হাসি খুশি হয়ে গেল। তো যাই হোক, মেট্রো থেকে নেমেও পড়েছি। প্রায় 1-1:30 মতো বাজে এখন। একটা না, এখন 1:30 মতো বাজে, মানে প্রায় 1 ঘন্টা লাগে আমাদের ওখান থেকে। মেট্রোতেই যদি এতক্ষণ লাগে, তারপরে যদি বাসে ট্রেনে আসতাম তাহলে কত সময় লাগতো ভাবো। যাই হোক, কাছাকাছি একটা মিষ্টির দোকানও খুঁজে নিয়েছি। মিষ্টির দোকানে মিষ্টি নেব, তারপরে আমরা এখান থেকে রিক্সা ধরে যাব। আর টাপুর এখানে আইসক্রিম দেখতে পেয়েছে। টাপুর তো আইসক্রিম লাভার, ও যেখানেই আইসক্রিম দেখতে পায় সেখানেই আইসক্রিম খায়। ওর সমস্ত আইসক্রিম মনে হয় টেস্ট করা হয়ে গেছে। আমাকে বললো, মা এই আইসক্রিমটা আমার টেস্ট করা হয়নি। এই আইসক্রিমটা কী বেশ নাম বললো, ঠিক আমি বলতে পারবো না। ও এই আইসক্রিমটা খেলো। যাই হোক, চলো আমরা কিন্তু চলে এসেছি ওই বাড়িতে। দেখো, হ্যাঁ, খুব বড় করে করছে না গৃহপ্রবেশটা, তবে নিজেদের লোকজন দেখেই ছোট্ট করে বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। আর আমার এই বাড়িতে আসতে খুব ভালো লাগে। ওই যে বলে না, মনের টান থাকলে কিন্তু সেখানে ছুটে ছুটে যাওয়া যায়, যতই বাধা বিপত্তি থাকে না কেন। যাই হোক, বাড়ির কর্তৃকে কিন্তু এখনও দেখা যায়নি। চলে এসেছি ওদের বাড়িতে, ভীষণ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আবার দেখা হচ্ছে পরে। বাড়ির কর্তৃক কাজে খুব ব্যস্ত। যাই হোক, এখন বাজে প্রায় 2:45 মতো। ওই যে অরেঞ্জ কালারের শাড়িটা পরে আছে দেখছো, ওই হচ্ছে বাড়ির কর্তৃ। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এত খিদে পেয়ে গেছে, এখন আর ভিডিও করতেও ভালো লাগছে না। তো তোমাদের অনেকটা হয়তো ভিডিও করতে পারবো না। আমি বলে দিই মেনুতে কী কী ছিল: লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি আর পাঁপড়। তো যাই হোক, চলো। এই রুমটায় ওরা ছিল, এটাও একটা ওদের 3 তলার উপরে একটা রুম। এখন এই যে জিনিসপত্র সব নিয়ে চলে গেছে, ওখানে যা যা ছিল সব নিচে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তাই ভাঙাচোরা অবস্থা। আর এটা সিঙ্গেল রুম ছিল, আর এখন ওই যে নিচেই আওয়াজ পাচ্ছ, নিচেই সমস্ত কিছু, দোতলায় ডবল রুম কিনেছে ওরা। আর এই যে সব থেকে ওদের বাড়িতে আসলে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এইটা, এই ছাদটা। এই ছাদটা এখন প্রচণ্ড রোদ, কিন্তু তাও আমার এত প্রিয় এই জায়গাটা যে আমি চলে আসি। এই জায়গা থেকে প্রিয় জায়গা আমার এটা সব থেকে, মানে এত 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 ভালোবাসি আমি এই জায়গাটাকে। আমার খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় আসলে এই বাড়িটার দিকেই আগে আমার চোখ যায়। ছাদ ভর্তি গাছপালা, আর এই গাছপালা দেখলে না, আমি তো গাছপালা ভীষণ ভালোবাসি, ফুলের গাছগুলো লাগাতে। তো আমার এই বাড়িটা না পুরোটাই গাছপালা দিয়ে ভর্তি, আর বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর। তো যাই হোক, এইখানে এলে কিন্তু আমার এই বাড়িটার দিকে আগে চোখ যায়। আর আমার ভীষণ ভালোও লাগে এখানে এসে এই ছাদের উপর বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে, আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। যাই হোক, তো আর কি, এখানে সবাই, এই রুমটার মধ্যে এসিটা রয়েছে, এখনও নিচে এসিটা নিয়ে খুলে নিয়ে যায়নি। তো ওই 3 তলার উপরে যে এসিটা রয়েছে, এখানেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন এসে এসি চালিয়ে বসে আছি আর কি। আর এইটা হচ্ছে ওদের একমাত্র রাজকন্যা। তো যাই হোক, আমরা কিন্তু সম্পর্কে নাতি আর দিদা, জানো কি সেটা তোমরা? তো যাই হোক, এখন নাতির কিছু আঁকা আমাকে শেয়ার করলো যে দিদা দেখো আমি এগুলো এঁকেছি। আচ্ছা তোমরাই বলো, এখন কালকে বসে ডিসাইড হলো ও আমাকে দিদা বলবে না দিদি বলবে। তোমরাই বলো, আমাকে দিদা বলা উচিত না দিদি বলা উচিত? তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করলাম ওর হাতের আঁকাগুলো। অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর এঁকেছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, ওর সঙ্গে আমার মেয়ের কিন্তু খুব বন্ধুত্ব হয়েছে। আমার মেয়ে কিন্তু ওর সঙ্গে একদম পটে গেছে, আমাদের সঙ্গে একদম ঘুরছে না, ও দিদির সঙ্গেই ঘুরছে। আমার মেয়ে কিন্তু ওর মাসি হবে। এই নিয়ে কত হাসাহাসিও হলো। তো যাই হোক, চলো, এরপর তো একদম বিকাল হলে আবার যাব ছাদে। যাই হোক, আমি তো অপেক্ষায় ছিলাম কতক্ষণে রোদটা পড়বে আর আমি আবারও ছাদের উপরে থাকবো। মানে আমি ছাদের উপরে যখন ঘুরছিলাম, তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করে ভেতরে নিয়ে গেল। আর তারপরে ভেতরে যাওয়ার পর আমার মুখটা একদম জ্বলছিল, কি বলবো। তো যাই হোক, আমাকে তো জোর জবরদস্তি আটকে রাখলো, বাড়ি যেতে দিল না। আর টাপুর তো খুব মজা পেয়েছে। এখানে দেখো পাইপ দিয়ে গাছে জল দিচ্ছে, ওর ভীষণ মজা। ওরও যেমন ভালো লাগছে, আমারও ভালো লাগছে। গাছপালাগুলোকে এই বিকালবেলা জল দেওয়া হচ্ছে, ওরা যেন একটু শান্তি পেল। এত গরমে নিজেরাই যেন হাঁপিয়ে উঠছে, আমরা হাঁপিয়ে উঠছি আর ওরা হাঁপিয়ে উঠবে না, তাই না? তো যাই হোক, চলো, বিকাল হয়ে গেছে, সবার কিন্তু একটাই নিয়ে এই ছাদে বসা। অনেকজন বসেই গেছে।
আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছে জল দেওয়া দেখছি, কথা বলছি, মজা করছি। আর এই যে সব থেকে প্রিয় মানুষটা হলো আমার এই ভদ্রমহিলার জন্যই এত জোর জবরদস্তি করে আসা, বারে বারে ফোন করে আমাকে ডিস্টার্ব, কখন আসছো কখন আসছো কখন আসছো। এই মানুষটা কিন্তু আমার ভাগ্নি হয়, আর আমি কিন্তু এসেছি ভাগ্নি জামাইয়ের বাড়িতে, আমি কিন্তু মামি শাশুড়ি। যাই হোক চলো। তুই চেঞ্জ করে নিয়েছো ড্রেস? আমার জামা খুলে দিতেই ফোল্ডিং হয়ে গেল। হ্যাঁ, ওটা করেছিলে ভেতরে? হ্যাঁ, কাঁচা কাজ করে না, আমি জামা নিচ্ছে পাকাটা। ভালো লাগছে, আমি খেলবো না। আরে কিচ্ছু খারাপ লাগেনি। হ্যাঁ, তো গাইডস তোমরা দেখো এদের মধ্যে কোলাকলি, এরা কোনজন? হ্যাঁ, এরা বিজেপি কালার। ঠিক আছে, আমি সবসময় কালারই শাড়ি পরি, কালারফুল। হ্যাঁ, এই বাবা ভিডিও করার জন্য লিপস্টিক পরবে, দেখো কাণ্ড। ভিডিওটা করো তো। তো বন্ধুরা বাবা নাকি লিপস্টিক করা যায় না? আমি বলি না না, ও তো আমি বলি। ক্যামেরাম্যান ফোকাস করো। আমি তোমাদের কিন্তু সত্যি কথা বলতে, তোমাদের এই ছাস দাঁড়া, এখন শুটিং হচ্ছে। আমার লিপস্টিক নেই, তোমার উঠে গেছে নিচে লিপস্টিক। হাওয়াটা এখনো কিরকম গরম, কি গরম, গরম ভালো আছে। লাগছে গো। এখনো লু বইতেছে। আমার ভালো লাগছে। ওইটা চালাতে এদের বাগানে আছে, গাছ আছে। মাছ নিয়ে আসো, চলো সব নিয়েছে। আরে গুড্ডি, আমার একটা কাজ কর, ওই বাসনগুলো নিয়ে আয়, সব বাইরে নিয়ে আয়, মাজবো আমরা। কিন্তু কড়াটা ওভেনেরটা তুলবি না। এ কোন ক্লাসে পড়ে? 7। হ্যাঁ। এই শোনা, শোনা, তুমি সেই কি ডালিমের একটা গান জানো, একটু বলো। কাঁচা বেদানা। এই ডালিম বলছে কাঁচা অবস্থায়, কাঁচা অবস্থায় ডালিম তুই পাগলে বেদানা। তবে আমরা সবাই আছি এই বাড়িতে, এই বাড়ির ছাদে, কিন্তু ওই বাড়ির ছাদে আমাদের সবার নজর, কারণ ওই বাড়ির ছাদে বিশাল বড় একটা নাকি মাছ কাটা হচ্ছে। আর ওই বাড়ির ছাদে কি কি গাছে কি কি ফল হয়েছে সেটাই আমরা পর্যবেক্ষণ করতে ব্যস্ত সবাই মিলে। ওই আর কি, এরা এই বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদের যদি সমালোচনা না করলাম দিনটা কাটবে আর কি করে বলো। তো যাই হোক, বাড়ি তো যেতে দিল না। এখন আমি ভাগ্নিরই নাইটি পরে নিয়েছি, আর রাতে আকাশটাও বেশ সুন্দর লাগছে। আর রাত হলে মানে সন্ধ্যা হলে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাটের এই লাইটগুলো জ্বললে কি সুন্দর লাগে না। তবে সবাই মিলে আমরা যারা ছিলাম সিদ্ধান্ত নিলাম যে আজকে এই ছাদেই রান্না হবে, সন্ধ্যাবেলা রান্না আর ছাদেই খাওয়া হবে। বাড়ির কয়েকদিন আত্মীয় স্বজনই আছে, খুব বেশি আত্মীয় স্বজন নেই, নিজের কয়েকটা লোকই আমরা আছি। তো যাই হোক, সবাই আমরা বসে পড়েছি। এখন বাজে প্রায় রাত 10:30, পৌনে 11টা মতো। আর সন্ধ্যাবেলার মেনু আছে ভাত, আর সকালেরই যে লুচির সঙ্গে যে পটল আলুর তরকারি হয়েছিল সেই পটল আলুর তরকারি, ডাল আর মাছের ঝোল। তো যাই হোক, এখানে ছাদে বসেই আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর ভীষণ 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 মজা করছি, ভীষণ আনন্দ হচ্ছে সবাই মিলে, মানে খুব খুব মজা হচ্ছে, কি বলবো, ভীষণ মজা হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কয়েকদিন পর, বেশ কিছুদিন পর সংসার থেকে ছুটি পেয়ে এটাই মানে সব থেকে এনার্জি পেলাম আর অক্সিজেন পেলাম, যেটা বাড়ি গিয়ে আবার সারাটা কয়েকটা মাস আমাকে কাজ করতে হবে এই অক্সিজেন আর এই আনন্দটাকে নিয়ে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, সামনেই এয়ারপোর্ট, ছাদে বসে কত এরোপ্লেন যে দেখেছি, কত প্লেন যে দেখলাম, তবে ভিডিওতে একটাও আমি আনতে পারলাম না। যতক্ষণে প্লেন আসছে, আমি ভিডিও যতক্ষণে অন করছি ততক্ষণে প্লেন কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে, তবে খুব নিচু দিয়ে যাচ্ছে। প্লেনের জানালাগুলোও কিন্তু দেখা যাচ্ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সব ভিডিও শেষে আরও একবার বলি, শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থেকো। চলো ভিডিওর একদম শেষ প্রান্তে, টাটা। এই দেখো, একটা প্লেন দেখাতে পারবো কি, একটা প্লেন মিটমিটি করে যাচ্ছে, তবে এইটার খুব একটা বোঝা যাচ্ছে না, এটা আরেকটু উঁচু দিয়ে যাচ্ছে। আমাকে বললো এরা নাকি এখানে সিগন্যাল পাচ্ছে না নামার জন্য, সেই জন্য ঘোরাঘুরি করছে প্লেনটা। সামনেই তো দমদম এয়ারপোর্ট। যাই হোক, চলো।
টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে।